আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড ২০২৫ সালের ন্যারেশনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাসটা আমরা মূলত প্রিভিয়াস যে রুলস আছে অর্থাৎ আমরা এই রুলস গুলো এপ্লাই করব, ঠিক আছে? আমরা এই রুলস গুলো এপ্লাই করে তোমরা কিভাবে করবা এভরিথিং আমরা দেখব এই ক্লাসে। তো চলো আমরা দেখি ১ম থেকে। তো আমি সবসময় তোমাদের বলি যে যখন তোমরা ন্যারেশন করবা তখনই কি করবা? ১ম এ এই প্যাসেজটা সম্পূর্ণ রিডিং পড়বা। রিডিং পড়ে এখান থেকে বক্তা খুঁজে বের করবা। অর্থাৎ এখানে কে কার সাথে কথা বলছে। ধরো আমরা ধরে নিলাম যে এখানে ২ জন ব্যক্তি কথা বলছে। অলওয়েজই দেখা যায় যে ২ জন ব্যক্তির মধ্যে কথা থাকে। তো ২ জন ব্যক্তি ধরে নিবা ১ম এই। ঠিক আছে? এরপর কি করবা? ১ম সেন্টেন্সটা পড়বা। তো ১ম সেন্টেন্সটা কার এটা তোমরা বুঝে নিবা। তারপরে ২য় সেন্টেন্সটা কার এটাও ভালো করে বুঝতে হবে। তাহলেই তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবা। তো আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্স রিডিং পড়বো এবং দেখব যে কার সেন্টেন্স অ্যান্ড দেন আমরা আ ইনডিরেক্ট এ অ্যান্সার করব। ওকে? তো দেখো ১ম সেন্টেন্সটা কি আছে? "Have you killed the rat?" said the mayor. তো মেয়র দেখো ১ম সেন্টেন্স আমরা পেয়ে গেছি। তাই না? আমরা ধরি এই ১ম ব্যক্তিটা দ্য মেয়র। ওকে? তোমরা ধরে নাও যে এটা হলো মেয়র। তো সে বলছে যে, "হ্যাভ ইউ কিলড দ্য র‍্যাট?" তুমি কি ইঁদুরগুলোকে মেরে ফেলছিলে? আ "ইয়েস, আই হ্যাভ।" তো উত্তর আসে যে, "হ্যাঁ, আমি করছি" বা "I have killed the rat" হ্যাঁ? এরকম একটা হবে। রিপ্লাইড দ্য পাইপার। অর্থাৎ আমরা ১ম ২ টা সেন্টেন্সে পেয়ে গেছি পরবর্তী যে ব্যক্তিটা, ঠিক আছে? ধরি এই ব্যক্তিটা হলো দ্য পাইপার। অর্থাৎ ওই যে তোমরা এই গল্পটা হয়তো তুমি পরিচিত। আমি না বলি গল্পটা, জাস্ট পড়ি। তো তারপরে দেখো কি আছে? "গিভ মি দ্য প্রমিসড মানি।" তো দেখো এইখানে আমাদের ইনভার্টেড কমা দিয়ে শুরু হইছে, এইখানে শেষ হইছে। কিন্তু কে বলছে এটা আমরা বুঝিনি। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে গিভ মি দ্য প্রমিসড মানি অর্থাৎ আ এই দ্য পাইপার বলতেছে যে গিভ মি দ্য প্রমিসড মানি অর্থাৎ এই পরের সেন্টেন্সটাও দ্য পাইপারের। ওকে? হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র। তো মেয়র বলছে তুমি কতটা ফানি। আ টেক অনলি 50 অর্থাৎ মেয়র তো এই পাইপারকে বলতেছে মাত্র ৫০ নাও, 50 নাও। তারপরে দেখো বলছে, "I was supposed to be given 50,000 guilders" তো গিল্ডার্স মনে হয় এখানে মানির নাম আরকি, টাকার নাম। তো এটা কে বলছে? এটা বলছে দ্য পাইপার, তাই না? পাইপার বলছে যে, "I was supposed to be given 50,000 guilders" এটা দ্য পাইপার বলছে। দেখো এখানে আছে said the piper. "What have you done?" তুমি কি করছো? এটা কে বলছে বলো তো? "The work you have done is very simple" said the mayor. তো পরবর্তী ২ টা সেন্টেন্স হলো মেয়রের। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোন সেন্টেন্সটা কার। এখন আমরা সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারবো। তো আমরা ১ম থেকে শুরু করি একটু রিমুভ করে। তো আমরা ১ম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে এটা একটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো এইটার রুলসটা কি তোমরা সবাই জানো? আমি জাস্ট একটু দেখাই। জাস্ট তোমাদের মনে করাই দেই রুলসটা। এইটা হলো আমাদের নিয়মটা, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স ১ম এ অক্সিলিয়ারি ভার্ব থাকে। তো এইখানে আমাদের কি করতে হয়? রিপোর্টিং ভার্বে আস্ক দিতে হয় এবং এট বা লিঙ্কার্স এ দিতে হয়, ইফ দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? আর যদি ডাবল কোয়েশ্চেন থাকে সেটা প্রশ্নই থেকে যায়। এটা হলো আমাদের মূলত নিয়মটা বুঝতে হবে। তো বাদবাকি আমরা দেখি এখন। সহজ আছে, তাই না? তো আমরা এখন কি করব? আমাদের নিয়ম হলো দেখো, ১ম এ হলো সেড দ্য মেয়র অর্থাৎ এই অংশটাকে আমরা কিভাবে লিখব? এই অংশটাকে ১ম এই সাবজেক্ট দিব। ঠিক আছে? এরপরে ভার্ব দিব, এরপরে অবজেক্ট দিব। তোমাদের একটু প্যাটার্নটা দেখাই। তো এইটা হলো আমাদের অ্যাসার্টিভ মানে সেন্টেন্স এর রুলসটা আরকি এইভাবে আমাদের ন্যারেশন এ প্রত্যেকটা করতে হয়। এরপরে কি করব? এরপরে আমরা এড বা লিঙ্কার দেব। অর্থাৎ ইফ তোমরা যা এখানে দাও, তাই না? এরপরে কি দিব? এরপরে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা সাবজেক্ট তারপর ভার্ব যা পরিবর্তন হয় এইভাবে আমরা মূলত করি। তো এই প্যাটার্নটা আমরা অলওয়েজ ফলো করব, তাই না? তাহলে আমাদের ১ম এ কি নিতে হবে? ১ম এ নিতে হবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্টটা কে? এই লাইনটা কে বলছে? দ্য মেয়র বলছে। তাহলে ১ম এ আমরা সাবজেক্টটা নিব দ্য মেয়র, ওকে? তো আমরা এটা ১ম এ নিয়ে নিলাম। এরপরে কি নিব আমরা? এরপরে ভার্ব নিব। তো এখানে কি দেখো? ইন্টারোগেটিভ। এইজন্য ভার্বটা নিব আস্কড নিব, তাই না? এখানে আস্কড হবে। ওকে। তো দেখো একটা বিষয়। যেহেতু ১ম সেন্টেন্সে অলওয়েজ তোমরা ট্রাই করবা ১ম সাবজেক্টটা নিবা, তারপরে ভার্বটা নিবা, এরপরে যে নামটা থাকবে অর্থাৎ যে অবজেক্টটা থাকবে অর্থাৎ পরবর্তী যে ব্যক্তি থাকবে তার অবজেক্টটা তোমরা নিবা। ওকে? ১ম এ নামটা লিখে দিবা। এতে তোমরা আইডেন্টিফাই করতে পারবা ইজিলি। তাহলে আমরা পরবর্তী অবজেক্টটা এইটা নিই। ওকে? তো এটা নিলাম। অর্থাৎ যে নামটা আছে এইটা নিলাম। এরপর আমরা কি দিব? আমরা রুলস অনুযায়ী ইফ দিব, তাই না? ইফ দিলাম। এরপর কি একটা সাবজেক্ট লাগবে। দেখো এখানে ইউ আছে, তাই না? তো এই রুলসটা কি তোমরা জানো যে সাবজেক্ট কার সাথে কি পরিবর্তন হয়? এটা আমরা একটু জাস্ট তোমাদের দেখাই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবা। জাস্ট একটু দেখো। ১ মিনিটেরও কম সময়ে দেখে ফেলবো। দেখো, ফার্স্ট পারসন আই, তাই না? এইটা মূলত আমাদের সাবজেক্টকে ফলো করে। ওকে? ইউ অনুসরণ করে কাকে? অবজেক্টকে। আর হি বা সি যদি কারো নাম অর্থাৎ থার্ড পারসন কিছু থাকে তাহলে সে সরাসরি নিজেই বসে যায়। তো এইটা জাস্ট মনে রাখবা। ওকে? আই করে ফার্স্ট সাবজেক্টকে, ইউ করে অবজেক্টকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ইউ আছে, তাই না? তাহলে অবজেক্টকে ফলো করবে।
তাহলে এখানে অবজেক্টটা কে? আমাদের এইখানের ভার্বের অবজেক্টটা হলো দ্য পাইপার, তাই না? পাইপারকে ফলো করবে। তাহলে এইখানে দ্য পাইপার, এখানে দ্য পাইপার হলো একজন ছেলে, তাই না? তো আমরা পাইপারের পরিবর্তে আমরা প্রোনাউন হি নিতে পারি। তাহলে এই হি টা এখানে আমাদের মূলত বসবে। তো আমরা এখানে হি বসাই। যেহেতু ২ জন ব্যক্তি হি দিয়ে আমরা করতে পারবো, তার মানে আমরা ব্র্যাকেটে আমরা একটু ইন্ডিকেট করে দেব যে কে কার সাথে কথা বলছে বা কোন ব্যক্তিটা কে, হ্যাঁ? তো এখন আমাদের কি লাগবে? ভার্ব লাগবে। তো এখানে হ্যাভ আছে, হ্যাভ হয়ে যাবে কি? হ্যাড। সিম্পল, তাই না? এরপরে কিল্ড আছে। কিল দ্য র‍্যাটস। তো বাদবাকি যে লাইনটা আছে এটার কোনো চেঞ্জ হবে না। দ্যাটস ইট। কিল দ্য র‍্যাটস। ওকে, এইটা হলো আমাদের ১ম লাইনের ন্যারেশনটা গেল অ্যান্সার। তো তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে? "ইয়েস, আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার।" তো পাইপার বলছে, "আই হ্যাভ।" তো আমরা দেখো এখানে আই হ্যাভ দিয়ে শেষ করে দিছি। আমরা চাইলে এই সেন্টেন্সটাকে একটু বড় করে লিখতে পারি। দেখো একটু দেখাই তোমাদের, সবকিছু দেখাই। আই হ্যাভ, আমি এই যে এই সেন্টেন্সটা দিতে পারি যে, "আই হ্যাভ কিলড দ্য র‍্যাটস।" ঠিক আছে? জাস্ট আগের সেন্টেন্সটা একটু ধার করে নিলাম কিছু ওয়ার্ড। কিল দ্য র‍্যাটস। একটু দেখাই যে কয়ভাবে আনসার করতে পারো। তোমরা চাইলে মানে এই সেন্টেন্সে যতটুকু আছে এইটুক দিয়ে আনসারটা সম্পূর্ণ করতে পারো, অথবা তোমরা এটুকু এড করে দিতে পারো পরবর্তী সেন্টেন্সে আরকি। তো আমরা দেখি এখানে রিপ্লাইড দ্য পাইপার, যেহেতু দ্য পাইপার বলছে আর এখানে দেখো ইয়েস আছে। ইয়েস থাকলে কি হয় দেখো, ইয়েস থাকলে আমাদের মতো সাবজেক্ট দিতে হয়, তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হয়। নো থাকলে কি দিতে হয়? সাবজেক্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ দিতে হয়। এটা জাস্ট আমাদের একটা রুলস। তো আমরা এখানে ১ম এ কি করব? দ্য পাইপার, এটা সাবজেক্ট হিসেবে রাখবো। ঠিক আছে? দ্য পাইপার। তো আমরা কি বলবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাই না? ওইখান থেকে দেখলাম। এটাই আমাদের মূলত রুলস বসাইতে হবে। ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে। তো পরবর্তী সেন্টেন্সটা আমরা এড করার জন্য এখানে আমরা এন্ড যুক্ত করে এন্ড সেইড দ্যাট দিয়ে বলতে পারি। ঠিক আছে? এন্ড সেইড দ্যাট। এটা আমরা বলতে পারি। ওকে? অথবা তোমরা যদি ধরো অ্যাফার্মেটিভ এর পরে এন্ড সেইড কথাটা না দাও, শুধু দ্যাট দিয়ে শুরু করো, তাও কিন্তু অ্যান্সার হবে। কোনো সমস্যা নাই। এখন আমরা কি করব? আমরা এই সেন্টেন্সটা লিখব। তো এখানে দেখো আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে সাবজেক্টটা দ্য পাইপার। তাহলে আমরা কি করব? এখানে দ্য পাইপারের পরিবর্তে হি দিব এবং ব্র্যাকেটে কি দিব? ব্র্যাকেটে দিব পি। এবং এখানে দেখো কি আছে? হ্যাভ আছে। হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাড। তো তোমরা এখানে এভাবে ফুল স্টপ দিয়ে দিতে পারো। অথবা তোমরা যদি কেউ চাও যে আমরা ওই অংশটুকু এড করে দিব। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি ওই অংশটুকু, অর্থাৎ এই যে এখানে দেখো আ এই যে অংশটুকু কিল দ্য র‍্যাটস, ঠিক আছে? আমরা যে অতিরিক্ত নিছি এটা যদি এড করে দাও সেন্টেন্সের সৌন্দর্য বাড়ে। অর্থাৎ তোমরা এইখানে এটা এড করে দিতে পারো চাইলে। মানে আমি দেখো যত প্রকার ওয়ে আছে যেভাবে তোমাদের করান যায়, অর্থাৎ তোমাদের যত কিছু কোয়েশ্চেন থাকবে সবকিছু এই ক্লাসে তোমরা মূলত পেয়ে যাবে অ্যান্সার। তো তারপরে দেখো আমাদের কি আছে? গিভ মি দ্য প্রমিস মানি। তো এটা দেখো গিভ মি দ্য প্রমিস মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে কি রিকোয়েস্ট করা হয়েছে। তাহলে আমরা কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স এর অনুযায়ী করব। তো এটা কার কথা? দেখো এটা হলো দ্য পাইপারের কথা। তাহলে আমরা পাইপারকে সাবজেক্ট হিসেবে নিতে পারি। দ্য পাইপার। এখন আমরা এখানে রিকোয়েস্টেড সাবজেক্ট এই ভার্বটা নিতে পারি, তাই না? রিকোয়েস্টেড। রিকোয়েস্ট, দেখো এখানে সাবজেক্টটা যদি পাইপার হয় তাহলে অবজেক্ট হবে দ্য মেয়র, তাই না? মেয়র। ওকে। তো এখন তোমরা অনেকে চাচ্ছ যে না এখানে আমি দা পাইপার দিব না, এখানে আমি সাবজেক্ট অন্য কিছু দিব। তোমরা যদি এখানে হি দাও, হ্যাঁ? হি দিতে পারো এবং ব্র্যাকেটে কি দিবা? পি দিবা। হি রিকোয়েস্টেড দ্য মেয়র। দ্য মেয়র না দিয়ে এখানে তোমরা কি দিতে পারো? হিম দিতে পারো। হিম দিয়ে এর মধ্যে একটা এম দিবা। কেন হিম দিলাম? কারণ দেখো ভার্বের পরে বসছে মানে এটা হলো অবজেক্ট। ঠিক আছে? তো মেয়রের সাবজেক্ট ফর্মটা হলো হি। তো হি তো বসবে না এখানে। অবজেক্টের জায়গায় তো হি বসতে পারে না। অবজেক্টের জায়গায় বসে হিম বসে। এজন্য তোমরা এইখানে দিতে পারো যে হি রিকোয়েস্টেড হিম দিতে পারো। এইভাবে লিখতে পারো এই প্যারাটা, অথবা তোমরা দিতে পারো দ্য পাইপার রিকোয়েস্টেড দ্য মেয়র। ওকে? জাস্ট অতিরিক্ত একটু দেখালাম যে তোমরা এটা করতে পারো। আচ্ছা আমি এটা মুছে ফেলি। জাস্ট এই অংশটুকু মুছবো। তো তোমরা এই কয়টা প্যাটার্ন ফলো করতে পারো। ঠিক আছে? এরপরে কি করবা? এরপরে সহজ, যেহেতু ভার্ব আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে 2 প্লাস ভি অন দিয়ে করবা। 2 প্লাস ভি অন। তাহলে আমরা এখানে কি করব? 2 প্লাস ভি1, অর্থাৎ এখানে গিভ হবে। অর্থাৎ এখানে কিন্তু দেখো টেন্স এর পরিবর্তন করা যাবে না। কারণ 2 এর পরে ভি1 বসে। তো এখানে মি আছে। মি কি হয়ে যাবে? দেখো গিভ মি দ্য প্রমিস মানি। এখানে মিটা হলো দেখো, মিটা হলো মূলত দ্য পাইপার, তাই না?
তো এইজন্য পাইপারের কি হবে? পাইপারের অবজেক্ট ফর্মটা এখানে বসবে। কারণ এখানে মি আয়ের দেখো আয়ের অবজেক্ট ফর্মটা এখানে বসে তাহলে দ্য পাইপারের অবজেক্ট ফর্মটা বসবে। তো পাইপারের অবজেক্ট ফর্মটা হলো হিম, তাই না? এবং ব্র্যাকেটে তোমরা পি দিবা। ওকে। এরপরে কি আছে দেখো, এরপরে দ্য প্রমিসড মানে এখানে আর কোনো চেঞ্জ নাই। এখানে যা আছে এভাবে থেকে যাবে। প্রমিসড মানি। ওকে। জাস্ট তোমরা দেখে অ্যান্সারটা এখানে উঠিয়ে দিবা। তারপরে দেখো হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র। তো মেয়র বলছে হাউ ফানি ইউ আর। দেখো এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এইখান থেকে সুন্দর একটা রুলস আছে। তোমাদের এটা শিখাইলে তোমাদের এইখানে কোনো কনফিউশন থাকবে না আশা করি। তো সেটা একটু দেখাই। আমরা জাস্ট এখানে একটু ব্যতিক্রম রুলস আছে তো তাই দেখাবো দাঁড়াও। এইটা অনেক সুন্দর একটা রুলস দেখো। এই যে এখানে হট এবং হাউ দিয়ে যদি আমাদের কোশ্চেন করা হয় তাহলে কি হয় দেখো, হট এবং হাউ এর পরিবর্তে ভেরি বসবে অ্যাজেটিভ এর আগে, এটা তোমরা মনে রাখবা। আর হট আর হাউ এর পরিবর্তে গ্রেট বসবে কার আগে? নাউনের আগে। অর্থাৎ ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরো এখানে একটা নাউন আছে, তাই না? তো নাউনের আগে তোমরা কি দিবা? এরকম সেন্টেন্স আসলে গ্রেট দিবা। সিম্পল গ্রেট দিবা। আর যদি এখানে অ্যাজেটিভ আসে, অ্যাজেটিভ এর আগে কি দিবা? অ্যাজেটিভ এর আগে ভেরি দিবা। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই প্যাটার্নটা ফলো করা। আমরা মূলত এই ছোট একটা প্যাটার্ন যে মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ এর আগে কি বসে? অ্যাডভার্ব বসে। যেমন দেখো নাউনের আগে কি বসছে? এখানে গ্রেট একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ এর আগে কি দেখো? অ্যাডভার্ব বসছে ভেরি, তাই না? তো এই যে এটা জাস্ট মনে রাখবা। আ তারপরে তাহলে অ্যান্সার করতে পারবা। দেখো এই যে এখানে একটু দেখাই। হাউ কিউট আছে, তাই না? তো কিউটটা কি এখানে? কিউটটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। এইজন্য দেখো কিউট এর আগে ভেরি বসছে, তাই না? আমাদের অতিরিক্ত ভেরি দিতে হয়। ভেরি আর গ্রেট এর নিয়মটা তোমাদের শেখানোর জন্য মূলত এটা দেখাচ্ছি। তারপরে দেখো হ্যাপি আছে। হ্যাপিটা কি? অ্যাডজেক্টিভ। তো আমরা কি দিব? ভেরি হ্যাপি দিব। পরবর্তী সেন্টেন্স যখন অ্যান্সার করব ভেরি হ্যাপি দিব, তাই না? যেমন এখানে দেখো ফুল আছে। ফুলটা কি? নাউন। তো নাউনের আগে কি দিব? গ্রেট দিব, তাই না? এই দেখো এখানে আছে গ্রেটফুল। তো এইটা হলো আমাদের মূলত ব্যাপারটা। তো ওইখানে আমরা এটা কিভাবে চেঞ্জ হলো দেখাবো। আর কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি দিতে হয়? আনন্দ বোঝালে বা ওন্ডার কিছু বোঝালে এক্সক্লেম উইথ জয় বা ওন্ডার দিতে হয়। দুঃখ বোঝালে সরো বা গ্রিভ দিতে হয়। তো আমরা এখানে এক্সক্লেম উইথ ওন্ডার দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ হাউ ফানি ইউ আর এরকম এই সেন্টেন্সটার জন্য ওন্ডার দিতে পারি। অর্থাৎ সে আশ্চর্য হয়েছে এরকম কিছু। হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র। তাহলে আমরা এখানে সাবজেক্টটা কি নিব? দ্য মেয়র নিব, তাই না? দ্য মেয়র নিলাম। এরপরে কি দিব? এরপরে ওই যে আমরা দিব এক্সক্লেম উইথ ওন্ডার দিব, হ্যাঁ? এক্সক্লেম উইথ ওন্ডার। এরপরে কি আমাদের নিয়ম অনুযায়ী একটা দ্যাট দিতে হবে। অর্থাৎ এখানে দেখো দ্য মেয়র এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। তো এখন আমরা কি করব? সাবজেক্ট নিব। দেখো ইউ আছে না? তো ইউ আমাদের এইখানের ভার্বের অবজেক্টকে ফলো করবে। তো এখানে দেখো অবজেক্টটা দেখা যাচ্ছে না। কিন্তু অবজেক্টটা কি হবে? দ্য পাইপার হবে। কারণ এখানে সাবজেক্টটা যেহেতু দ্য মেয়র আছে তাহলে অবজেক্টটা নিশ্চিত হবে পাইপার। এটা জাস্ট তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি নিব? দ্য পাইপার নিব অথবা হি নিতে পারো। তো হি নিলে ব্র্যাকেটে পি দিবা। ওকে? নিলাম। এখন আমরা কি করব? আর আছে, তাই না? তো আর এর পরিবর্তে এখানে কি হবে? ওয়াজ হবে। মানে টেন্স এর পরিবর্তন। আর আমরা কেন ওয়াজ দিলাম? কারণ হি এর পরে ওয়াজ বসে সিঙ্গুলার ভার্ব। এরপরে এই যে দেখো ফানি আছে, তাই না? তো ফানিটা কি? ফানিটা কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি ওইখানে দেখছিলাম যে অ্যাডজেক্টিভ এর আগে কি দিতে হয়? ভেরি দিতে হয়। তাহলে এইখানে আমরা কি দিব তাহলে? ভেরি ফানি দিব। ভেরি আর গ্রেট এর যে একটা ব্যাপার-স্যাপার ছিল সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তো এটা ছিল আমাদের ব্যাপারটা। তারপরে দেখো টেক অনলি 50। তো এটাও কার কথা? এটাও দ্য মেয়রের কথা। তো আমরা এখানে মেয়রের সাবজেক্টটা বারবার না দিয়ে এটা চাইলে আমরা মিলিয়ে দিতে পারি। আমরা অ্যান্ড দিয়ে যোগ করে দিতে পারি। ঠিক আছে? আমরা বলতে পারি অ্যান্ড দেখো টেক অনলি 50। এখানে অর্ডারও দিতে পারো তোমরা চাইলে। যেহেতু ভার্ব দিয়ে শুরু হইছে। তাহলে তোমরা ধরো অর্ডার দিলা। অথবা তোমরা চাইলে এখানে টোল্ডও দিতে পারো। ঠিক আছে? টোল্ড কাকে বলছে? পাইপারকে বলছে। তাহলে তোমরা এখানে পাইপার দিতে পারো অথবা অবজেক্টের জায়গায় এখানে হিম দিতে পারো এবং ব্র্যাকেটে কি দিবা? পি দিবা। ওকে? এইটা হলো আমাদের ব্যাপারটা। এরপরে কি? যেহেতু ভার্বে শুরু হইছে তার মানে টু আনতে হবে। টু টেক, হ্যাঁ? টু টেক অনলি 50। এটা হলো আমাদের পুরা সেন্টেন্সের অ্যান্সারটা গেল। এরপরে আমাদের কি আছে দেখো, I was supposed to be given 50,000 guilders। তো এটা বলছে কি? দ্য পাইপার বলছে। এটা সাবজেক্টের আমাদের সেন্টেন্সটা কি দেখো? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে তেমন কোনো ঝামেলা নেই। আমরা একটু দেখি। আমরা কি করতে পারি? প্রথমে সাবজেক্টে নিব দ্য পাইপার। এখানে একটা বোঝার আছে, দেখাবো সেটা। দ্য পাইপার আমরা এখানে অনেক কিছু নিতে পারবো, তাই না? দ্য পাইপার সেইড দ্যাট নিতে পারবো। অথবা তোমরা এটা নিতে চাচ্ছ না, তোমরা নিতে চাচ্ছ যে রিপ্লাইড দ্যাট নিবা।
রিপ্লাইড দ্যাটও নিতে পারো। রিপ্লাইড দ্যাট, হ্যাঁ? তো এইটা নিতে পারো। এখন কি আনবো? এখন আমরা এখান থেকে সাবজেক্ট আনবো। তো এইখানে একটা ব্যাপার দেখাই। এখানে একটু ব্যাপার বোঝার আছে দেখো। was supposed to be given আছে, তাই না? দেখো to be given। তো be ভার্ব এর পরে V3 আছে। তো আমরা কি জানি? তোমাদের একটু দেখাই। মোডাল, হ্যাঁ? ধরো আমরা যদি বলি can be given। তোমাদের একটা জিনিস দেখাই। তো এখানে can টা কি? মোডাল, be টা হলো আমাদের প্যাসিভ এর ক্ষেত্রে আসে, তাই না? এরপরে V3 আসে। তো এইখানে দেখো was supposed to, ঠিক আছে? was supposed to এই পুরোটা হলো আমাদের মোডালের মতো কাজ করছে, ঠিক আছে? was supposed to এটা পুরোটা মোডালের মতো কাজ করছে। এইজন্য দেখো এই মোডালের পর একটা be ভার্ব আসছে এবং পরে V3 আসছে। ঠিক আছে? তাহলে এই অংশটুকু যেহেতু পুরো মোডাল was supposed to মোডালের মতো কাজ করছে, এই অংশ আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? অর্থাৎ এখানে যেহেতু past এ আছে জাস্ট past টা থেকে যাবে। তাহলে এখানে আমরা এই অংশটুকু চেঞ্জ করব না। এইটা হলো আমাদের পুরো ব্যাপারটা আরকি। তো এখন আমরা কি করব? সাবজেক্টটা চেঞ্জ করব, তাই না? I আছে, I ফলো করবে দ্য পাইপার কে, তাহলে হবে কি এখানে? এখানে হবে হি, তাই না? হি। আর আমি এখানে কি বললাম? যে ওইখানে was supposed টা চেঞ্জ হবে না। supposed to আর to be given এখান থেকে আর কোনো চেঞ্জ হবে না, ওকে? কারণ এই অংশটুকু আমাদের হাত দেওয়ার কোনো কাজ নেই। এরপরে কি আছে? 50,000 গিল্ডার্স অর্থাৎ যা আছে বাদবাকি তোমরা দেখে, দেখে বসায় দিবা, ঠিক আছে? আমি একটু লিখে দেই তোমাদের। এখানে হয়তো নাও বুঝতে পারো, জাস্ট তোমরা কোশ্চেন থেকে একটু ভালো করে উঠিয়ে নিবা, ওকে? গিল্ডার্স, ওকে। তো এটা ছিল আমাদের ব্যাপারটা। এরপরে দেখো হোয়াট হ্যাভ ইউ ডান? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। এটা কে বলছে? দ্য মেয়র বলছে, তাই না? তাহলে প্রথম সেন্টেন্সে দেখো কোশ্চেন করা হয়েছে। তাহলে আমরা দ্য মেয়রকে সাবজেক্ট নিব, তাই না? দ্য মেয়রকে সাবজেক্ট নিব। আচ্ছা, এটা একটু ছোট করে দেই। তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা সাবজেক্টটা নিব দ্য মেয়র, ওকে? তো এইখানে তোমরা কি দিবা? হোয়াট হ্যাভ ইউ ডান আছে। তাহলে আস্ক দিবা। এরপর আস্ক দ্য পাইপার। পাইপার দিতেও পারো, নাও দিতে পারো। কোনো সমস্যা নাই এরপরে। অথবা এখানে হিম দিতে পারো। ওকে? তোমাদের আর কি তোমাদের ইচ্ছা। এখানে ধরো হিম দিয়ে তাহলে পি দিবা ব্র্যাকেট, ওকে? এটা দিতে পারো। তো এখন দেখো হট আছে, তাই না? তো ডাব্লিউএস কোশ্চেনটা কি থেকে যাবে? তোমরা এটা শিখছো। হট। হ্যাভ ইউ, তো এখানে ইউটা হলো আমাদের মানে মূলত সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা যেহেতু ইউ আছে তাহলে ফলো করবে এই ভার্বের অবজেক্ট। অবজেক্ট হলো দ্য পাইপার। তাহলে দ্য পাইপারের এখানে হি বসবে এবং ব্র্যাকেটে তোমরা পি দিবা, ওকে? এটা হলো দিলা। এরপর হ্যাভ ডান আছে। হ্যাঁ, তো হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাড ডান। ডান বসে যাবে, ওকে? তো এইটা হলো আমাদের ব্যাপারটা। এখন দেখো দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। তো এটা আমাদের কি? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা রুলস দেখাই। যদি আমাদের দেখো দ্বিতীয় একটা সেন্টেন্স আছে, অর্থাৎ একজন ব্যক্তি যদি ২ টা উক্তি থাকে, তো ১ম উক্তিটা তো আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনসার করছে আস্ক দিয়ে, তাই না? তো পরবর্তী সেন্টেন্সটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আসছে। তো এখানে তোমরা অলসো সেড দ্যাট দিতে পারো অথবা অ্যাডেড দ্যাট দিতে পারো। তো আমরা এখানে অ্যাডেড দ্যাটটা দিতে পারি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেন্টেন্সটার। তাহলে এখানে আমরা কি করতে পারি? ডানের পরে অ্যান্ড অ্যাডেড দ্যাট দিতে পারি, ঠিক আছে? অ্যান্ড অ্যাডেড দ্যাট। অ্যাডেড দ্যাট এরপরে কি আমাদের সাবজেক্ট লাগবে? সাবজেক্টটা দ্য ওয়ার্ক, থার্ড পারসন, এইজন্য দ্য ওয়ার্কটা আমাদের এখানে বসে যাবে। ওকে? হুম। এরপরে দেখো সাবজেক্ট আছে ইউ আছে, তাই না? ইউ সেকেন্ড পারসন অর্থাৎ আমাদের এখানে আ এইখানে দেখো অবজেক্টটা কি? অবজেক্টটা দ্য পাইপার। তাহলে দ্য পাইপারকে ফলো করবে। তাহলে এখানে আমরা কি দিব এবং ব্র্যাকেটে পি দিব। ওকে? এরপরে কি আছে? এরপরে হ্যাভ আছে। হ্যাভ ডান। তো হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাড। আরেকটু চেঞ্জ হবে। হ্যাড ডান। এখানে দেখো ইজ আছে, তাই না? ইজ হয়ে যাবে ওয়াজ। ওয়াজ ভেরি সিম্পল অর্থাৎ যা আছে বাদবাকি বসায় দিব। জাস্ট এখানে ওয়াজ দিব। ওয়াজ ভেরি সিম্পল। ওকে। তো এইটা ছিল আমাদের পুরা ব্যাপারটা আরকি রাজশাহী বোর্ডের। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।